আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লুপ এন্ড লজিক। আমি সাইফুল ইসলাম। তো এখন আজকে যে টপিকগুলো আমরা আলোচনা করবো তা হলো বেসিক্স অফ ফাংশন। তো ফার্স্টে আমরা দেখি ফাংশন কি। ফাংশন মূলত একটা দুটো ডাটা সেটের মাঝে একটা স্পেশাল রিলেশন, যা মূলত ডিফাইন করে যে প্রত্যেকটা ইনপুটের জন্য এক্স্যাক্টলি একটা আউটপুট থাকবে। আচ্ছা, জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন আমাদের একটা ফাংশন দেওয়া আছে এখানে, y ইকুয়াল fx ইকুয়াল 3x প্লাস 5। তো এখানে আমরা এই যে এক্সটা মূলত এক্সটা হলো আমরা যে ইনপুট, আমরা এখানে এক্সটা মূলত এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য আমরা আউটপুট পাবো, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ইনপুট বা ডোমেন, এবং যে আউটপুট গুলো পাবো তা হলো মূলত ওয়াই, এবং এটাকে আমরা বলবো যে আউটপুট অথবা রেঞ্জ, ঠিক আছে। তো এখন আমরা ডোমেন, রেঞ্জ এবং কোডোমেন, ঠিক আছে, কোনটা কি এটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের দুটো ডাটা সেট দেওয়া আছে, A123 B1495, এবং একটা ফাংশন দেওয়া আছে fx ইকুয়াল এক্স স্কোয়ার। তো এখন এবং এই যে ফাংশন দেওয়া আছে, ফাংশন অনুযায়ী যদি আমরা ইনপুটের জন্য একটা আউটপুট দেখি, তাহলে একের জন্য আউটপুট হবে 1, 2 এর জন্য হবে 4, 3 এর জন্য হবে 9। এই যে আমরা পেয়ারটা পেলাম, এই পেয়ারে থেকে আমরা ডিসাইড করতে পারবো কোনটা ডোমেন, কোনটা রেঞ্জ এবং কোডোমেন। এই যে পেয়ারে আমরা যে ইনপুট গুলো পেলাম, এই ইনপুট গুলোকে নিয়ে হচ্ছে ডোমেন, ঠিক আছে। যেমন এখানে ইনপুট 1 2 3, তাহলে আমরা ডোমেন হলো 1 2 3। এবং রেঞ্জে কার আছে, রেঞ্জে আছে মূলত আউটপুট গুলো, যে আউটপুট গুলো এখানে পেলাম আমরা 1 4 9, তাহলে এই রেঞ্জ হবে 1 4 9। এখন কোডোমেন কার, কোডোমেন হল এই যে রেঞ্জ, এই রেঞ্জ কোন সেটের কে রিপ্রেজেন্ট করে, মানে এই যে রেঞ্জের মূলত এই বি সেটের একটা সাবসেট, না এই যে বি সেটে তো 1 4 9 15 ছিল, এখান থেকে আমরা 1 4 9 পেলাম। তার মানে কি এই রেঞ্জটা হলো এটা বি সেটের একটা সাবসেট। তাহলে কোডোমেন কি, কোডোমেন হলো যে সেটের সাবসেট, এই পুরো সেটটাকে আমরা বলবো কোডোমেন। যে এখানে কোডোমেন হলো 1 4 9 and 15। তাহলে আমরা বলতে পারি যে একটা কোডোমেনের কিন্তু পুরোটাই কিন্তু রেঞ্জ হইতে পারে, না হইতে পারে, ঠিক আছে। আর রেঞ্জ রেঞ্জ অলওয়েজ এই কোডোমেনের কোনো না কোনো সদস্য হবে, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেনে যদি এরকম আমাদের ডাটা সেট দেওয়া থাকে, একটা ফাংশন দেওয়া থাকে, এবং এখান থেকে বলে যে ডোমেন কোডোমেন রেঞ্জ নির্ণয় করতে, তার সঙ্গে পারা যাবে। তো এখন আমরা দেখবো আরেকটা টপিক, তাহলে একটা দুটো ডাটা সেট দেওয়া থাকলে আমরা এটা কিভাবে বুঝবো এটা ফাংশন কি না, ঠিক আছে। তো এখন এটা বোঝার জন্য আমাদের দুইটা শর্ত মেনটেন করবে। তা হলো, যদি আমরা দেখি যে ইনপুটের আমাদের ফার্স্টে দেখতে হবে প্রত্যেকটা ইনপুটের কোনো আউটপুট আছে কিনা। যদি আউটপুট থাকতে হবে তাহলে প্রথম আমাদের দেখতে হবে ইনপুটের ইনপুট সেট আছে, ইনপুট সেটে সবার আউটপুট আছে কিনা। তারপর দেখতে হবে যদি সবার আউটপুট থাকে, তাহলে দেখতে হবে সবার কয়টা করে আউটপুট আছে। যদি একের অধিক থাকে, একের অধিক থাকে থাকে তাহলে ফাংশন না, ঠিক আছে। মানে তাহলে আমাদের কি করতে হবে, দুইটা কন্ডিশন দেখতে হবে। তাহলে প্রথমে দেখবো যে প্রত্যেকটা ইনপুটের একটা করে আউটপুট আছে কিনা, এবং যদি থাকে তাহলে একটা করে থাকতে হবে। যদি একের অধিক আউটপুট থাকে তাহলে এটা ফাংশন না, ঠিক আছে। আর যদি কোনো সেট আর ইনপুট সেটে কোনো যদি কারো যদি কোনো আউটপুট না থাকে তাহলে সেটা ফাংশন না। তাহলে এই দুটো কন্ডিশন দেখে আমরা চেক করতে পারবো একটা রিলেশন ফাংশন কি না। তো আমাদের প্রথম ডাটা সেটে দেখি যে প্রত্যেকটার জন্য এই যে একের জন্য, দুইয়ের জন্য, তিনের জন্য, চারের জন্য একটা করে আউটপুট আছে, এবং প্রত্যেক একটা করে শুধু আউটপুট আছে। তার মানে এটা একটা ফাংশন, বলতে পারি এটা একটা ফাংশন, ঠিক আছে। তখন এই যদি পরেরটাই দেখি, এখানে দেখতে পাচ্ছি আমরা একের জন্য একটা আছে, দুইয়ের জন্য আছে, চারের জন্য আছে, বাট তিনের জন্য কোনো আউটপুট নাই। তার মানে এটা ফাংশন না, এটা ফাংশন না, ঠিক আছে। তারপর আমরা এখানে দেখতে পারি যে প্রথমে দেখবো সবার কি আউটপুট আছে কিনা। হ্যাঁ, একের আছে, দুইয়ের আছে, তিনের আছে, চারের আছে। আমরা দেখতে পাচ্ছি চার থেকে দাগ গেছে, মানে আউটপুট আছে। কিন্তু এখানে দুইটা আউটপুট আছে, বি এবং সি, তাহলে এটা ফাংশন না, তাহলে এটা ফাংশন না। আমাদের দুইটা কন্ডিশনই মানতে হবে, ঠিক আছে। তো পরের যদি আমরা দেখি, এরপর এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ইনপুটের জন্য একটা করে আউটপুট আছে, এবং
একটি করে মাত্র আউটপুট আসবে, আর কোনো আউটপুট নাই, তার মানে এটা ফাংশন। সবার কমন আউটপুট থাকতে পারে, সমস্যা নেই, বাট একটা মাত্র আউটপুট থাকতে হবে। তারপর আমরা পরেরটা যদি দেখি যে এখানে সেম সবার একটা করে আউটপুট আছে এবং আহ, কারো ডাবল কোনো আউটপুট নেই, তার মানে এটা ফাংশন। ঠিক আছে, তো এইভাবে আমরা দুটো কন্ডিশন চেক করে বলে দিতে পারি যে আমরা একটা রিলেশন কি ফাংশন কি না। ঠিক আছে, আচ্ছা, এটা তো এগুলো দুটো ডাটা সেট দেওয়া থাকে। এখন যদি আমাদের বলে একটা গ্রাফ দেওয়া আছে, হ্যাঁ, গ্রাফ দিয়ে যদি বলে এই গ্রাফটা কি এটা ফাংশনকে রিপ্রেজেন্ট করে কিনা, এখন এটার জন্য আমরা একটা টেস্ট করতে পারি, সেটা হলো ভার্টিক্যাল লাইন টেস্ট। ভার্টিক্যাল লাইন টেস্ট কি, আমরা এই যে যদি আমরা একটা ফাংশন দেওয়া থাকে, যদি একটা ফাংশন দেওয়া আছে, তো আমরা দেখবো কি ওয়াই, মানে ভার্টিক্যাল লাইন বরাবর একটা দাগ টানবো, মানে ওয়াই অক্ষ বরাবর, সরি বরাবর না, ওয়াই অক্ষ প্যারালালে একটা দাগ টানবো, যেরকম এটা যে ওয়াই অক্ষ প্যারালালে একটা দাগ টানবো। ঠিক আছে, এ দাগ টানার পর যদি এ রেখাটা যদি গ্রাফকে মাত্র একটি বিন্দুতে ছেদ করে তাহলে হবে এটা ফাংশন, আর যদি একের অধিক বিন্দুতে সেট করে তাহলে ফাংশন না। আচ্ছা, এই যে এখানে এটি লেখা আছে, যদি আমরা একটা ভার্টিক্যাল লাইন, এই যে এখানে একটা ভার্টিক্যাল লাইন টাচ করার পর যদি একটা মানে মোর দেন ওয়ান পয়েন্টে যদি টাচ করে তাহলে এটা ফাংশন না। ঠিক আছে, আচ্ছা আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন দেখি এখানে একটা লিনিয়ার ফাংশন দেওয়া আছে, এখন যদি আমরা এই ওয়াই ফোর সমান্তরাল একটা দাগ টানি, একটা দাগ টানলাম, তাহলে দেখি আমরা শুধু একটা মাত্র বিন্দুতে শুধু ছেদ করছে, আর কোনো বিন্দুতে ছেদ করছে না, তার মানে এটা ফাংশন। ঠিক আছে, তারপর যদি আমরা এখানে দেখি, এখানে যদি আমরা আবার এই কিরকম ওয়ার্ক করবে একটা ডাক টানি, এই যে ডাক টানার পরে যদি এখানে দেখতে পাচ্ছি শুধু এই প্যারাবোলাতে শুধু একটা মাত্র বিন্দুটি ছেদ করছে, তার মানে কি এটা একটা ফাংশন। ঠিক আছে, যদি আবার এটাতে দেখি, এখানে দেখি আমরা, এখানে যদি আবার এই যে ওয়ার্ক করার সময় যদি আমরা একটা ডাক টানি এইভাবে, তখন দেখা যাচ্ছে যে এখানে দুইটা বিন্দুতে ছেদ করছে, তার মানে কি এটা ফাংশন না। ঠিক আছে, তারপর আবার একটা যদি ফাংশন দেখি, এখানে দেখি আমরা দেখি যে এই যে আবার আমরা একটা ডাক টানলাম ওয়ার্ক করার সমান্তরালে, এখানে শুধু একটা মাত্র বিন্দু ছেদ করছে, তার মানে কি এটা একটা ফাংশন। আবার যদি আমরা এটাতে দেখি, এখানে যদি আবার ওই যে ওয়ার্ক সমান্তরালে আবার দাগ টানলাম, এখন দেখছি এই যে একটা বিন্দু ছেদ করছে, আবার এই বিন্দু ছেদ করছে, তার মানে কি এটা ফাংশন না। তারপর যদি আবার এটা দেখি যে এখানে যদি আমরা একটা ওয়ার্ক করবো একটা সমান্তরাল দাগ টানি, এই যে সরি, দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটা মাত্র বিন্দু ছেদ করছে, তার মানে কি এটা একটা ফাংশন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কিছু কোয়েশ্চেন দেখি। যদি আমাদের এখানে এরকম একটা কোয়েশ্চেনে দেওয়া আছে যে দুটো রিলেশন দেওয়া আছে, ঠিক আছে, এই যে একটা রিলেশন আর একটা রিলেশন এস, ঠিক আছে, এখন বলছে কোন রিলেশনটা ফাংশন এবং কেন। আচ্ছা, এখন আমরা এটা কিভাবে করতে পারি, আমরা যে এরকম এই যে একটু আগে দেখলাম যে দুটো ডাটা সেট দেওয়া থাকলে আমরা কিভাবে ফাংশন নির্ণয় করতে পারি, এবং এই কনসেপ্ট কাজে লেগে কিন্তু আমরা কোয়েশ্চেন সলভ করতে পারবো। যেমন আমরা যদি দেখি আর সেটে, আর যে সেট আছে এই সেটে কি হচ্ছে, মানে আর রিলেশনে যে এক্স, এক্স এর জন্য, আচ্ছা এখানে আমরা আগে ডোমেন কোডমেন গুলো একটু ক্রিয়েট করি নি, ঠিক আছে, এখানে মূলত ডোমেন কারা, এখানে ডোমেন হলো এক্স এন্ড ওয়াই। ঠিক আছে, এখানে আমাদের ডোমেন হলো এক্স এন্ড ওয়াই। ঠিক আছে, এবং এই ডোমেনের জন্য আমরা আউটপুট গুলো দেখি, যেমন এক্স এর জন্য আউটপুট গুলো কি পাচ্ছি, আমরা এক্স এর জন্য পাচ্ছি এ, ঠিক আছে এ, তারপরটা হলো ওয়াই এর জন্য পাচ্ছি বি, পাচ্ছি বি, ঠিক আছে, এবং আবার এক্স এর জন্য সি পাচ্ছি। আচ্ছা, আমাদের ফাংশনের যে দুইটা কন্ডিশন ছিল, ফাংশন কি এটা কি ছিল, যে সবার অ্যাটলিস্ট একটা করে আউটপুট থাকতে হবে এবং একটি মাত্র থাকবে, ডাবল কোনো আউটপুট থাকতে পারে না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে এখানে এক্স এর কয়টা আউটপুট, দুইটা আউটপুট, তাহলে কি এটা ফাংশন, তাহলে আমরা বলতে পারি আর ফাংশন না। ঠিক আছে, এবং আমরা যদি পরের সেটটা দেখি এস, এখানে আমরা আগে ডোমেন গুলো একটু সিলেক্ট করি, 2 4 5 7, ঠিক আছে, ডোমেন গুলো আমরা যদি দেখি 2 4 5 7, এখন আমরা সবগুলো একটু যেগুলো দেখি যে ইম্পর্টেন্ট গুলো দেখি, যে 2 এর জন্য প্রথমটা হলো 2, 2 এর সাথে 7, ঠিক আছে, তারপরটা হলো গিয়ে 4 7, এই যে 4 7, তারপর হচ্ছে 5 এর জন্য হচ্ছে 9 এবং 7 এর জন্য হচ্ছে 11। ঠিক আছে, এখন দেখি সবার কি আউটপুট আছে, হ্যাঁ 2 এর জন্য একটা আছে, 4 এর জন্য আছে, 5 এর জন্য আছে, 7 এর জন্য, সবার জন্য একটা করে আউটপুট আছে।
আবার দেখতে হবে যে তার কি ডাবল আউটপুট আছে কিনা, 2 এর জন্য 4 এর জন্য 5 7 সবার জন্য একটা করে আউটপুট আছে, তার মানে কি আমার দুটো কন্ডিশনই মানতেছে, তার মানে এটা ফাংশন। তাহলে আমরা এখানে কি কোশ্চেন আনসার কি করতে পারি যে হ্যাঁ আমরা এস যে রিলেশনটা আছে এই রিলেশনটা ফাংশন, এবং কেন ফাংশন আমরা যে কন্ডিশন আছে আমরা বলবো যে দুটো কন্ডিশন তো লিখে দেবো এবং বলে দিব যে এই দুটো কন্ডিশন মানতেছে, এজন্য আমরা বলতে পারি যে এস ফাংশন। আচ্ছা, এখন আমরা একটু পরের টপিকে যাই, টাইপস অফ ফাংশন। ফাংশনের টাইপগুলো কি কি? আচ্ছা, প্রথম ফাংশন হলো ইনজেক্টিভ ফাংশন বা ওয়ান টু ওয়ান ফাংশন। এটা কি বলতেছে? বলতেছে যে দেখেন বলতেছে ডিফারেন্ট ইনপুট ডিফারেন্ট আউটপুট এবং নো টু এলিমেন্টস এ ম্যাপ টু সেম এলিমেন্ট ইন বি। তার মানে এখানে বলতেছে যে প্রত্যেকটা যে মূলত যে আমরা দেখি যে প্রত্যেকটা আউটপুট মানে যেগুলো ভ্যালিড আউটপুট আছে যে এখানে আউটপুট মানে এই যে আউটপুট গুলো আছে 1 2 3 এগুলোর জন্য ইনপুট আছে এবং এই ইনপুট গুলো দেখে 1 2 3 হ্যাঁ সবার মানে ইউনিক থাকতে হবে, মানে এখানে কারো দুটা করে ইনপুট থাকতে পারে না, যেমন এ এর ক্ষেত্রে 1, বি এর ক্ষেত্রে 2, সি এর ক্ষেত্রে এখন যদি এরকম থাকতো যে এ এর 1 বি এর 1, ঠিক আছে এরকম যদি থাকতো তাহলে কি এই আউটপুটের প্রেক্ষিতে আমরা দুটো ইনপুট পাচ্ছি, মানে এই দুটো আলাদা ইনপুটের জন্য একটা আউটপুট পাচ্ছি, হ্যাঁ তাহলে এটা ইনজেক্টিভ হতো না। তো এখানে কন্ডিশনটা হলো যে সবার একটা করে আউটপুট থাকতে হবে এবং সবগুলা ইউনিক হতে হবে, ঠিক আছে। তার আবার কোনোটা যদি কারো যদি আউটপুট যদি কোনোটা যদি খালি থাকে সমস্যা নেই, কিন্তু যারা আছে তাদের সব ইউনিক হতে হবে, যেমন এ বি সি সবার একটা করে আউটপুট থাকবে, তো ফাংশনই হতো না, এবং এবং সবগুলো ইউনিক হবে, যেমন এর জন্য 1, বি এর জন্য 2, সি এর জন্য 3, কারণ কমন কোনো আউটপুট থাকবে না, ঠিক আছে এখানে এটাই লেখা আছে। তারপরে দেখবো অনটো ফাংশন বা সাবজেক্টিভ ফাংশন, ঠিক আছে এই ফাংশন বলতেছে এখানে যেটা দেখতে হবে যে কোডোমেন ইকুয়াল রেঞ্জ, মানে কি কোডোমেন ইকুয়াল রেঞ্জ বলতে কি আমরা জানি কি কোডোমেন কোনগুলো, যে পুরো সেটের সকল সদস্য হলো কোডোমেন এবং যেগুলোর জন্য যেগুলো আমরা ভ্যালিড আউটপুট হিসেবে পাবো সেগুলো হলো আমাদের রেঞ্জ। এখন যদি কোনো সেটের সবগুলা সদস্য যদি রেঞ্জ হয়, সবগুলা সদস্যই যদি কোনো আউটপুট ভ্যালিড আউটপুট হয় কোনো ইনপুটের জন্য, তাহলে আমরা বলতে পারি এটা সাবজেক্টিভ। মানে এখানে যদি দেখি যে কোডোমেন কোনগুলো আছে, মানে 1 2 3 এবং সবগুলাই দেখুন সবগুলাই জন্য কোনো একটি ইনপুট আছে, যেমন এ এর জন্য 1, বি এর জন্য 2, সি এর জন্য 2 এবং বি এর জন্য 3। তার মানে কি দেখা যাচ্ছে এখানে 1 2 3 1 2 3 সবগুলাই কিন্তু আমাদের রেঞ্জের ভিতরে পড়ে যাচ্ছে, তার মানে কি কোডোমনিক্যাল রেঞ্জ, তার মানে এটা সাবজেক্টিভ বলা যায়, ঠিক আছে। আচ্ছা, দেন আরেকটা হলো বাইজেক্টিভ। মানে বাইজেক্টিভ হলো 1 টু 1 হবে এবং অন টু হবে। 1 টু 1 মানে আমরা কি দেখেছি? 1 টু 1 মানে আমরা দেখেছি এখানে যে তোমার সবগুলার আউটপুট ইউনিক হবে, ঠিক আছে। এবং আমরা সাবজেক্টিভে কি দেখি? সাবজেক্টিভে দেখেছি আমরা যে এখানে কোডোমেন এবং রেঞ্জ সমান হবে, তার মানে যদি আমরা বাইজেক্টিভে দেখি তাহলে ফার্স্টে করতে হবে, ফার্স্টে দেখি আমরা যে সবগুলা যে কোডোমেন, ঠিক আছে এই কোডোমেন যতগুলো সবগুলো সদস্য সবগুলো রেঞ্জের সদস্য হবে, ঠিক আছে। ঠিক এখানে তাই দেখতে পাচ্ছি এ বি সি সবগুলোর প্রেক্ষিতে কিন্তু একটা ইনপুট আছে, তার মানে কি এটা ডোমেন কোডোমেন এবং রেঞ্জ সমান। এবং এখানে যদি আমরা দেখি যে প্রত্যেকটা ইনপুটের আউটপুট কিন্তু ভিন্ন ভিন্ন, ঠিক আছে কারো কিন্তু কমন কোনো আউটপুট নাই যে এখানে এর আউটপুট এ 2 এর আউটপুট এরকম কিছু নেই, তার মানে কেমন বলতে পারি এটা সাবজেক্টিভ এবং পাশাপাশি ইনজেক্টিভ, তার মানে কি দুইটা মিলে আমরা বলতে পারি এটা হলো বাইজেক্টিভ, ঠিক আছে। যেমন এখানে যদি আরেকটা কোশ্চেন দেখি, এখানে দেখা যাচ্ছে আমরা যদি এটা কোনো ডাটা সেট দেওয়া থাকে তখন আমরা মানে এটা যদি বলে কোন এটা কি ফাংশন বাইজেক্টিভ ইনজেক্টিভ না সাবজেক্টিভ, তখন আমরা কিভাবে এটা বুঝবো? ফার্স্ট আমরা চেক করবো এই যে আউটপুট গুলো, ঠিক আছে আউটপুটে দেখবো যে আসলে সবগুলোর জন্য কি ইনপুট আছে কিনা, যেমন মানে 1 2 3 4, ঠিক আছে। এখানে দেখেন 2 3 প্রেক্ষিতে কোনো কিন্তু ইনপুট নাই, ঠিক আছে মানে কোনো ইনপুটের জন্য কোনো ভ্যালিড আউটপুট কিন্তু 3 and 4 হচ্ছে না, ঠিক আছে। তার মানে কি কোডোমেন নট ইকুয়াল রেঞ্জ, ঠিক আছে। তার মানে এটা সাবজেক্টিভ হবে না, ঠিক আছে। এখন দেখতে ইনজেক্টিভ পেন, ইনজেক্টিভ দেখার নিয়ম হচ্ছে আমরা দেখবো যে এই যে ইনপুট গুলো আছে এই যে ইনপুটের যে আউটপুট গুলো আছে সবগুলো ইউনিক কিনা। আচ্ছা দেখি আমরা এর যে ইনপুট আছে 1, সি এর আছে 2, বি এর আবার 1, মানে কি এ এবং বি দুইটার আউটপুট কমন, ঠিক আছে। আমরা কি জানি প্রত্যেকটা ইনপুটের জন্য আউটপুট হতে হবে ইউনিক, কিন্তু এখন দেখতে পাচ্ছি এ এবং বি এর জন্য আউটপুট একই কমন, তার মানে কি এটা ইনজেক্টিভ হবে না। তার মানে কি মানে যদি কোশ্চেন এটা দেওয়া থাকতো তখন আমরা কি লিখতাম? কোনটাই না, ইনজেক্টিভ না বাইজেক্টিভ না, যেহেতু দুইটাই না সুতরাং সরি ইনজেক্টিভ না সাবজেক্টিভ না, যেহেতু দুইটাই না বাইজেক্টিভ আর কোনো প্রশ্নই আসে না, সুতরাং নেই দেয়, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন হতে পারে যে এরকম যে মানে আরেকটা লেভেলের কোশ্চেন হতে পারে যে ডাটা সেট দেওয়া, ডাটা সেট দেওয়া থাকলো এবং বললো যে ইনভার্স ফাংশন সম্ভব কিনা, ঠিক আছে।
আচ্ছা, ইনার সার্কেল সম্ভব কিনা এটা যদি বলে, এটা কিভাবে বুঝবো? এটা বুঝার কাহিনী হচ্ছে, আমরা নর্মালি বাইজেক্টিভ যেভাবে আগে দেখবে বাইজেক্টিভ কিনা। যদি বাইজেক্টিভ হয় তাহলেই একটা ফাংশনের ইনভার্স সম্ভব, ঠিক আছে? ইনভার্স পসিবল শুধু বাইজেক্টিভ ফাংশনের ক্ষেত্রে, ঠিক আছে? তো এখন যদি কোনো একটা ফাংশন দেওয়া থাকে এবং সেটা যদি বলে যে আহ, এটা কি এটা কি ইনভার্স ফাংশন সম্ভব কিনা, তখন আমরা দেখবো যে বাইজেক্টিভ কিনা। যদি বাইজেক্টিভ হয় তাহলে ইনভার্স ফাংশন পসিবল, না হলে পসিবল না। এখন প্রশ্ন হইতে পারে যে কেন শুধু বাইজেক্টিভ ইনভার্স ফাংশন থাকে, ঠিক আছে? যদি আমরা চিন্তা করি ইনভার্স ফাংশন মূলত কি, মানে এই যে সেট এ, সেট এর কারণে আমরা সেট আউটপুট পাচ্ছি বি, ঠিক আছে? ইনভার্স ফাংশন করলে কি হবে, আমরা যদি এবার চিন্তা করি যে বি ইনপুটের জন্য আমরা এ আউটপুট পাবো, তাই না? বি ইনপুটের জন্য এ আউটপুট হবে, ঠিক আছে? এখন আমরা একটা জিনিস দেখি, যদি মনে করে এই যে এটা তো শুধু ইনজেক্টিভ, ঠিক আছে? এটা সাবজেক্টিভ না, তাহলে কি হবে? এখানে দেখা যাচ্ছে যে 1 2 3 4, এখন যদি আমরা এটা যদি আউটপুট ধরি, তাহলে এখানে আমার ইনপুট হবে কোনগুলো, আরে সরি, এটা যদি আউটপুট মানে ইন্টারসেকশন, এটা তখন ইনপুট, আউটপুট হবে এটা। তখন আমরা চিন্তা করি যে এখানে এখানে এ বি সি, ঠিক আছে? তো এখানে আমরা যদি আঁকি যে এ এর জন্য এ, বি এবং থ্রি এর জন্য সি, ঠিক আছে? কিন্তু ফোর এর জন্য কোনো কি আউটপুট পাচ্ছি আমরা? পাচ্ছি না। তার মানে কি আমরা ফাংশনের যে বেসিক কন্ডিশন ছিল প্রত্যেকটা ইনপুট সেটে সবার একটা আউটপুট থাকবে, কিন্তু এখানে কোনো আউটপুট পাচ্ছি না। তাহলে কি এটা কোনো ফাংশনই সম্ভব না। তাহলে তাহলে কি আমি বলতে পারি যদি শুধু ইনজেক্টিভ ফাংশন, মানে যেটা শুধু ইনজেক্টিভ ফাংশনে কি ইনভার্স পসিবল না, কারণ এই যে তাহলে এই যে এখানে একটা ইনপুট পাবো যেটা কোনো কোনো আউটপুটই নেই, তার মানে কি এটা ফাংশনই হবে না, ঠিক আছে? আর সাবজেক্টিভ যদি চিন্তা করি, এখানে এই যে সেট হবে ইনপুট আমাদের, আউটপুট সেটটা যদি সেট হবে, আউটপুট হবে আমাদের এই যে সেট এ, মানে এ বি সি ডি। এরপর যদি আমরা এখানে ইয়া করি, এর জন্য আছে আমাদের 1, ঠিক আছে, 2 এর জন্য বি, এবং 2 এর জন্য এখান থেকে যাচ্ছে সি, ঠিক আছে, এবং 3 এর জন্য ডি। এখানে কি হচ্ছে, এখানে যদি দেখি যে আমরা ফাংশনের কন্ডিশন গুলো মানে কিনা, হ্যাঁ 1 2 3 সবার কিন্তু একটা করে, মানে অ্যাটলিস্ট একটা করে ইনপুট আছে, কিন্তু এখানে 2 এর ক্ষেত্রে দেখি আমরা, 2 এর ক্ষেত্রে যদি আমরা ইনপুট হবে, মানে আউটপুট হবে বি এবং সি, ঠিক আছে? তাহলে এখানে আমরা কয়টা আউটপুট পাচ্ছি? দুইটা আউটপুট, ঠিক আছে? কিন্তু আমরা কি জানি যে একটা ফাংশনের প্রত্যেকটা ইনপুট সেটার জন্য এক্স্যাক্টলি শুধু একটাই আউটপুট থাকবে না। তাহলে এখানে কি এটা কি ফাংশনের কন্ডিশন মেনে চলছে না, তার মানে এটা ফাংশন হবে না। তাহলে কি কোন সাবজেক্টিভ ফাংশনে কি ইনভার্স ফাংশন পসিবল না? পসিবল না। পসিবল কোন ক্ষেত্রে? শুধু বাইজেক্টিভের ক্ষেত্রে। এখানে যদি আমরা দেখি যে এর জন্য, মানে এই যে সেট বি হবে তখন ইনপুট এবং এ হবে আউটপুট, ধরুন 1 2 3। এবং যদি আমরা এখানে দেখি যে এর জন্য 1, বি এর জন্য 2, সি এর জন্য 3। এখানে যদি আমরা কন্ডিশন গুলো দেখি যে প্রথমে যে সবগুলার কি ইনপুট আউটপুট আছে, হ্যাঁ সবারই কিন্তু একটা করে আউটপুট আছে, এবং শুধু একটাই আউটপুট আছে, কারণ কিন্তু কোনো ডাবল আউটপুট নাই। সুতরাং এটা একটা ফাংশন রিপ্রেজেন্ট করছে। তার মানে কি যদি আমরা কোনো বাইজিক ফাংশনের ইনভার্স করি, তাহলে আমরা কিন্তু মানে বাইজিক ফাংশন ইনভার্স ফাংশন করা পসিবল, ঠিক আছে? বাকি যেটা কিন্তু দেখলাম পসিবল না। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, এটা আসলে আমাদের ডেভরি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামার 25 এর কোয়েশ্চেন, ঠিক আছে? এখানে বলা আছে যে রিলেশন গুলা, যে রিলেশন, তিনটা রিলেশন দেওয়া আছে এবং রিলেশন বলতে আছে কোনটা ইনজেক্টিভ, কোনটা সাবজেক্টিভ, কোনটা বাইজেক্টিভ এবং কেন সেটা ব্যাখ্যা করতে। আশা করি এটা সবাই পারবে এতক্ষণে। তারপর আমি যদি দেখাই যে এখানে এর ক্ষেত্রে কি হচ্ছে, আমরা প্রথমে আমরা কি বলবো, প্রথমে আমরা দেখবো যে আউটপুট সেটে, হ্যাঁ আউটপুট সেটে কি হচ্ছে, আউটপুট সেটে আমরা দেখবো যে কোডিমেন এবং রিড সমান কিনা। দেখেন এখানে যদি এই যে 4 3 5, হ্যাঁ সবগুলা সদস্যেরই কিন্তু সরাসরি কিন্তু কারো কোনো না কোনো ইনপুটের একটা ভ্যালিড আউটপুট, ঠিক আছে? তার মানে কি এটা কোড মানে ইকুয়াল রেঞ্জ, তার মানে এটা ইনজেক্টিভ হবে শিওর। দেন দেখতে হবে, সরি এটা বাইজেক্টিভ হবে। দেন দেখতে হবে ইনজেক্টিভ কিনা, ঠিক আছে? ইনজেক্টিভ কিনা দেখার জন্য আমাদের কি করতে হবে, প্রত্যেকটা ইনপুট দেখতে হবে, প্রত্যেকটা ইনপুটের ভ্যালিড কোনো আউটপুট আছে কিনা, ঠিক আছে? মানে প্রত্যেক ইনপুটের যে ভ্যালিড আউটপুট গুলো আছে এগুলো ইউনিক কিনা, যেমন 4-এর আছে 5, 3-এর আছে 4 এবং 2-এর আছে 3, ঠিক আছে? এবং দেখতে হবে সবগুলাই কিন্তু ইউনিক, ঠিক আছে? কোনটা কিন্তু কার কিন্তু কমন কোনো আউটপুট নাই। তার মানে বলতে পারি কি এটা সাবজেক্টিভ প্লাস ইনজেক্টিভ, মানে কি এটা বাইজেক্টিভ, ঠিক আছে? যেমন এখানে যেমন এই যে এখানে টেবিল আকারে দেওয়া আছে যে হ্যাঁ ইনজেক্টিভ কিনা ইনজেক্টিভ, সাবজেক্টিভ কিনা সাবজেক্টিভ, বাইজেক্টিভ, তার মানে কি অবশ্যই বাইজেক্টিভ হবে। তার মানে আমরা বলতে পারি কি এই যে প্রথম যে রিলেশনটা এটা হবে বাইজেক্টিভ, ঠিক আছে?
দেন আমরা পরেরটাতে দেখতে আমরা প্রথমে দেখবো যে প্রত্যেকটা ইনপুটের মানে প্রত্যেকটা আউটপুট সেট গুলা যে এখানে কোড এবং ইনক্লুড সমান কিনা, ঠিক আছে। তো এখানে যদি দেখি যে 9 এবং 4, ঠিক আছে, দুইটা আমাদের এলিমেন্ট আছে এবং দুটাই কিন্তু কোনো না কোনো ইনপুটের ভ্যালিড একটা আউটপুট, মানে কি এটা এখানে পলিগন এবং রেঞ্জ সমান, ঠিক আছে। তার মানে কি এটা অবশ্যই এটা সাবজেক্টিভ হবে, ঠিক আছে। দেন আমরা দেখবো যে ইনপুট এলিমেন্ট গুলোতে যদি দেখি, ইনপুট এলিমেন্ট গুলোতে দেখি যে -2 এর জন্য 4, 3 এর জন্য 9 এবং 2 এর জন্য 4। এখানে যদি দেখি যে 2 এবং -2 এবং 2 দুটারই কিন্তু আউটপুট পাচ্ছি আমরা 4, মানে কি দুইটা ইনপুট একটা কমন আউটপুটকে মানে শো করতেছে, হ্যাঁ। তার মানে কি এটা কি ইনজেক্টিভ হবে? হবে না। তার মানে কি শুধু এটা সাবজেক্টিভ, ঠিক আছে। এখানে লেখা আছে যেমন এই যে এখানে যেমন টেবিলে দেখি যে এখানে ইনজেক্টিভ কিনা, না ইনজেক্টিভ না, সাবজেক্টিভ কিনা, সাবজেক্টিভ, যেহেতু শুধু সাবজেক্টিভ তার মানে বাইজেক্টিভ না, সুতরাং আমরা বলতে পারি এটা সাবজেক্টিভ অনলি, ঠিক আছে। দেন বলছে যেটা আমরা পরেরটাই আমরা প্রথমে আমরা কি বলবো, প্রথমে আবার দেখবো যে আমাদের ইনপুট সরি আউটপুট এলিমেন্ট গুলো দেখবো, ঠিক আছে। এখানে দেখি যে এখানে কোড ইভেনে কি আছে 8 to 7, ঠিক আছে, কিন্তু রেঞ্জে যদি দেখি শুধু 8 আর 7 আছে, মানে 8 আর 7 এর শুধু কোনো কোনো ইনপুটের ভ্যালিড আউটপুট, কিন্তু 2 এর কোনো 2 এর কিন্তু কোনো ইনপুটের কোনো ভ্যালিড আউটপুট কিন্তু 2 না, ঠিক আছে। এবার বলতে পারো 2 এর জন্য কোনো ইনপুট নাই, ঠিক আছে। তার মানে কি এখানে কোড ইভেন নট ইকুয়াল রেঞ্জ, তার মানে এটা অবশ্যই সাবজেক্টিভ হওয়া সম্ভব না। এখন আমরা দেখি ইনজেক্টিভ কিনা, ঠিক আছে। ইনজেক্টিভ কিনা দেখার জন্য আমরা করতে হবে কি যে এখানে যে ইনপুট এলিমেন্ট গুলো আছে, ইনপুট এলিমেন্ট গুলা দেখি ইনপুট এলিমেন্ট গুলা যদি আউটপুট গুলো 2 এর জন্য দেখি 7, 3 এর জন্য 8 এবং দুইটার কিন্তু আউটপুট ইউনিক, ঠিক আছে, কোন কমন কোনো আউটপুট নাই, তার মানে কি এটা আমরা বলতে পারি ইনজেক্টিভ। এখানে দেখেন এখানে দেওয়া আছে যে ইনজেক্টিভ কিনা, হ্যাঁ প্রথমে হ্যাঁ ইনজেক্টিভ কিনা, হ্যাঁ ইনজেক্টিভ, ঠিক আছে। বা সাবজেক্টিভ কিনা, না সাবজেক্টিভ না, এবং যেহেতু সাবজেক্টিভ না সুতরাং বাইজেক্টিভ প্রশ্নই আসে না, সুতরাং এটা ইনজেক্টিভ অনলি, ঠিক আছে।